এই বৈষ্ণবের চরণ প্রভু তোমার চরণ ছাড়া জন করে হে বৈষ্ণব, শুধু কুন্তি নয় বাবা, আজকে যারা আমরা এখানে বসে আছি এই প্রার্থনাটা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত। এই যে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আমরা পেয়েছি, এই খাঁচা আর বাকি খাঁচা থেকে কার কখন উড়ে যাবে আমরা কেউ জানি না। তাই আমাদের প্রতি প্রত্যেকের এই প্রার্থনা হওয়া উচিত, বৈষ্ণবের চরণ দুটি জড়িয়ে ধরে নয়নের জলে তার চরণ ধৌত করে আমরা যেন বলতে পারি, বৈষ্ণব চরণ ছাড়া করে দিও না, ওরে আমি কত জন্মে কত জন্মের অপরাধী বৈষ্ণব চরণ ছাড়া জন করে কুন্তি দুর্বাসামনি চরণ দুটি জড়িয়ে ধরে নয়নের জলে কেঁদে বলছে, বাবা আমি আর কিছু চাই না, তোমার ওই চরণ হতে যেন আমাকে বঞ্চিত করো। সেদিন দুর্বাসামনি কুন্তিকে ডেকে বলেছিল যে আমা আমি ধ্যানে বসবো আর তুই আমার সামনে আসবি, আমি তোকে এমন বর দেব যে তুই শতপুত্রের জননী হয়ে যাবে। দুর্বাসামনি যেই না ধ্যানে বসলেন, ঠিক সেই সময় সেই বরটা চুরি করে নিলেন কে? গান্ধারী। গান্ধারী কুন্তির একটা শাড়ি পরনে পরে মাথায় ঘোমটা দিয়ে দুর্বাসামনি যখন ধ্যানে বসে আছেন, তার সামনে গিয়ে দাঁড়ালেন। আর দুর্বাসামনি কুন্তি মনে করে গান্ধারী মাথায় বর দিলেন, মা আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুই শতপুত্রের জননী হবি। এই বর যখন চুরি করে নিলেন, ঠিক তারপরে কুন্তি স্নান করে সত্য বসন করে ধ্যান করে দুর্বাসামনি যখন ধ্যানে বসে আছেন, ঠিক সেই সময় এসে বলছে, বাবা এই তো আপনি আমাকে স্নান করতে বলেন, আমি স্নান করে সত্য বসন করে ধ্যান করে আপনার সামনে এসেছি, আপনি আমাকে বর দিন। বলছিস কি বা, বর তুমি একটু আগে দিয়েছি। বলে না বাবা আমি তো বর নিয়ে আমি তো স্নান করতে গিয়েছিলাম। আর যেই না বলেছে, দুর্বাসামনি ধ্যান যুগে দেখে যে সেই গান্ধারী সেই বরটা চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে দুর্বাসামনি বলছে, মা সত্যি চিন্তা
কৃষ্ণ বর যখন চুরি করেছে আমি এই মন্ত্র দিলাম, আরে তুই এই মন্ত্র জপ করবি, একে একে তোর 5টা সন্তান হবে, কীর্তি তেজ বড় দেবো। আমি তোকে আশীর্বাদ দিলাম। একটু সামনে দিলে গান গাইবে, একটু তো দেবে, আমি কি দাঁড়িয়ে থাকবো? আমি যে এই মন্ত্র দিলাম, এই মন্ত্র জপ করবে, তোর একে একে 5টা সন্তান হবে, আর তোর 5 সন্তানের কাছে গান্ধারে শতপুত্র নিধন হবে। তাহলে মা কৃষ্ণ তখন গান্ধারীকে ডেকে ডেকে বললেন, মা তোমার দোষে তোমার সন্তান মরে গেছে, তুমি আমার দোষ কেন দিচ্ছ? আমি কি তোমার সন্তানকে মেরেছি? এই সংসারে আমাদের যদি কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে আমরা ভগবানকে দোষ দিই যে ভগবান তুমি এটা করলে তা করলে, কিন্তু এটা আমরা জানি না আমরা পূর্ব জন্মে যে কর্মফল করে এসেছি সেই কর্মফল অনুযায়ী এই জন্মে আমরা সেই ফলটা ভোগ করছি। পিতার আগে তার পুত্র মারা যাচ্ছে কেন? বলে ওটা তার কর্মফল, তার কর্মফল এই পর্যন্ত। এখানে ভগবানকে দোষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যেমন কর্ম করবেন কর্ম অনুযায়ী আপনাকে সেই ফল লাভ করতে হবে। এই জন্য শাস্ত্রে বললেন তোমার জন্ম হোক যথা তথা, তোমার কর্ম হোক ভালো। তুমি মুসলমান বলে জন্ম নিলে কিংবা হিন্দু বলে জন্ম নিলে, তুমি যেখানেই জন্ম নাও না কেন তোমার কর্মটা তুমি ভালো পাবে। তোমার কর্ম যদি ভালো হয় তবে তুমি ভালো ফল আস্বাদন করতে পারবে। আর কর্ম খারাপ করে ভগবানের কাছে যদি ভালো ফল চাও, ভালো ফল তো তুমি পাবে না। এই জন্য বাবা আমার যে কুলে জন্ম হই, আমি মুচি হই, সূচি হই, ব্রাহ্মণ হই, চন্ডাল হই, আমি যাই হই না কেন, আগে আমাদের কর্মটা ঠিক রাখতে হবে। যিনি ভগবান, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু, আজকে যিনি গৌরাঙ্গ মহাপ্রভু আমার, তিনি গৌর বেশে ভিখারি বেশে এই নবদ্বীপে এসেছেন। তিনি কিন্তু কোনো কিছু বিচার করেন নাই বাবা। যাকে দেখেছেন, যাকে দেখেছেন, যদি জীবের হাতে ধরে না হয়েছে তবে জীবের পায়ে পড়ে এই মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিতরণ করেছে। আচ্ছা আমার গৌর হরি কি কোনো জাতের বিচার করেছে? কে উঁচু জাত, কে নিচু জাত, কে ব্রাহ্মণ, কে শূদ্র, কে চন্ডাল, এইসব ভেদাভেদ আমার গৌর হরি করে নাই। আর আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দিলেন আমি যেমন ভেদাভেদ করি নাই তোমরাও ভেদাভেদ করো না। তোমরা যখনই ভেদাভেদ করবে, তোমাদের ভিতরে যখন এই বিচার আসবে, তোমরা আমার ভজন করে কোনোদিন আমার সান্নিধ্য লাভ করতে পারবে না। এই জন্য বিচার নয়, তিনি জানিয়ে দিলেন তোমার সম্মুখে তুমি যাকে দেখবে, যে বৈষ্ণবকে দেখবে, সেই বৈষ্ণবের চরণে তোমার মাথাটা তুমি নত করে দিবে। নত করতে বললেন কেন? বললেন এই বৈষ্ণবের চরণে মাথা নত করতে করতে যদি কোনোদিন কোনো প্রকারে একটা নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে লেগে যায়, বলছে যদি নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে লেগে যায়, সেই দিনে তোমার ভিতরে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হয়ে যাবে। রাধে ও মায়েরা, আমরা তো অনেক ব্যক্তি আছে যে বৈষ্ণবকে দেখলে অশ্রদ্ধা করি, অভক্তি করি। কোনো বৈষ্ণব যদি আমাদের দুয়ারে ভিক্ষা নিতে যায়, তাকে দেখে আমরা সঙ্গে সঙ্গে ঘরে দরজাটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা লক্ষ লক্ষ টাকার মাছ মাংস কিনে সেবা করছি, আর বৈষ্ণব যখন আমাদের দ্বারে ভিক্ষা নিতে যায়, তাকে যে 5 থেকে 10 টাকা দেবো, তখন আমাদের পকেটের টাকা থাকে না। এই জন্য ভগবান বলছে যারা আমাকে দিয়ে খায় তাদের কোনোদিন ফুরায় না, আর যারা আমাকে না দিয়ে খায় তাদের টাকা ডাক্তারে খায়, রোগী খায়, কোনো কাজে। এই বক্সের সামনে তো সরিয়ে যেতে হবে, বক্সের সামনে দাঁড়াবেন না, বক্সের সামনে তো সরেন, বক্সের সামনে তো সরেন, বক্সের সামনে তো সরে দাঁড়াবেন, বক্সের সামনে তো সরুন। এই জন্য ভগবান আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দিলে যে যারা আমাকে দিয়ে খায় তাদের কোনোদিন ফুরায় না। দেখবেন এই জন্য আপনারা লক্ষ্য করে দেখবেন যারা সাধুগুরু বৈষ্ণব তাদের ঘরে কত রোগের বাসা, আর যারা 4-5 তলা বিল্ডিং করে আছে তাদের ঘরে কত রোগের বাসা। এই জন্য ভগবান দেখবেন বাবা এই জগতে যাদের আসে তারা দিতে চায় না, আর যাদের নাই তারা ভগবানকে দেওয়ার জন্য প্রস্তুত। আমরা তো ভক্ত দেখলে ভক্তের চরণে আমরা মাথা নত করি না।
জয় রাধে। এই জন্য আমার গৌরঙ্গ মহাপ্রভু আমাদের মতো জগৎজীবকে জানিয়ে গেলেন রাধে রাধে। বাবাজির জন্য সবাই আশীর্বাদ করবেন, এমন ভাবে যেন আপনাদের মতো ভক্ত চরণধুলি অঙ্গে মাপতে মাপতে অন্তিম লগ্নে ভগবানের শ্রীপাদ পদ্মে যেন পৌঁছাইতে পারেনি। তাই গৌর হরি হরি আমরা তো ভক্ত দেখলে বৈষ্ণব দেখলে তাদের চরণে আমরা মাথা নত করতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জগৎ জীবের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, হে জগৎবাসী তোমরা আমায় দেখে কিছু শিখে নাও, কিছু জেনে নাও। ওখানে রেখে দেন, আমি যখন পূজায় বসবো তখন দেবো, এখন দেওয়ার প্রয়োজন নেই, ওখানে রাখুন। ভগবান আমাদের মতো জগৎজীবকে জানিয়ে দিলেন যে তোমরা আমায় দেখে কিছু শিখে নাও। ও মায়েরা, ভক্ত সুদামা সে অনেক গরিব, দিন দরিদ্র কামা, কিন্তু এই ভক্ত সুদামা ইনি কি করেছিল জানেন মা? একদিন তার স্ত্রী সুশীলা দেবী সুদামাকে ডেকে বলছে, স্বামী গো, শুনেছি তোমার বন্ধু নাকি অনেক বড় লোক, তা তুমি তো প্রত্যেকদিন ভিক্ষা করো, দিন অন্তে ভিক্ষা করে আমাদের সেবা হয়, তো স্বামী তুমি একটা কাজ করো, তোমার এই বন্ধুর সাথে তুমি একটু দেখা করে এসে যাও, বন্ধুর বাড়ি থেকে একটু ঘুরে এসো। এই মায়েরা আপনারা বক্সের সামনে থেকে সরে যাবেন, বক্সের সামনে এসে দাঁড়াবেন না, বক্সের সামনে থেকে সরুন। আপনারা শুনতে পান? বলছে স্বামী গো, তুমি একবার তোমার বন্ধুর বাড়ি থেকে ঘুরে এসো, মন দিবেন, লক্ষ্য করবেন আমার দিকে। এখন সুদামা বন্ধুর বাড়িতে যাবে, এখন খালি হাতে তো যাওয়া যায় না, কিন্তু সেটা দিন দরিদ্র কামাল পথের ভিখারি। কি করেছে? তার স্ত্রী লোকে দুয়ার থেকে ভিক্ষা করে কিছু শুকনো চিড়ি স্বামীকে দিয়েছে, স্বামী গো বন্ধুর বাড়িতে যাবে, এখন বন্ধুর বাড়িতে তো খালি হাতে যাওয়া যায় না, এই চিড়িগুলো নিয়ে যাও, তোমার বন্ধুর সাথে যখন টাকা হয়ে যাবে তখন বন্ধুর সাথে দেখা বলে এই চিড়িগুলো তুমি তোমার বন্ধুকে দেবে। এখন সুদামা সেই শুকনো চিড়িগুলো নিয়ে যাচ্ছে বাবা বন্ধুর বাড়িতে, আর ভগবান শ্রীকৃষ্ণ জানে যে আজকে সুদামা আমার ঘরে আসবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে সিংহাসনে বসেন, ভক্ত সুদামা যখন ভগবান শ্রীকৃষ্ণের সেই দ্বারকার বাড়িতে যখন এসেছেন, বন্ধু যখন এসেছেন, তিনি যে সিংহাসনে বসেন সেই সিংহাসনের উপরে ভক্ত সুদামাকে বসিয়েছেন। বলে শুধু তাই নয়, ভক্ত সুদামাকে সেই সিংহাসনের উপরে বসিয়ে স্বর্ণের পাত্রে জল এনে ভক্তের চরণ দুটো ধরে নিজ হাতে ভক্তের চরণ দুটি ধৌত করছেন আমার ভগবান। নিজ হাতে ভক্তের চরণ দুটো ধৌত করলেন, এবার নিজ হাতে ভক্তের চরণ দুটো ধৌত করে শুধু তাই নয়, ভক্তের চরণ ধৌত জল আমার ভগবানের সেবা করলেন। ভক্ত সুদামা কৃষ্ণকে ডেকে ডেকে বলছে, কৃষ্ণ এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, তুই চরণ ধৌত করেছে সেটা মেনে নিলাম, কিন্তু তুই চরণ ধৌত জল কেন সেবা করবি? ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা এই জগতে সকল ভক্ত যদি আমার চরণ ধৌত জল তারা সেবা করতে পারে, আমি ভগবান হয়ে কি ভক্তের চরণ ধৌত জল আমি সেবা করতে পারি? আমারও তো মনে ইচ্ছা করে আমার ভক্তের চরণ দুটি আমি হৃদয় কমলে আমি ছড়িয়ে ধরি। আবার শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ যে বিছানায় ঘুমায় সেই বিছানায় ভক্ত সুদামাকে ঘুমাতে দিয়েছে। চিন্তা করতে পারে ভক্ত কেন? ভগবান বলছে আমার নিজের জীবনের চাইতে আমি আমার ভক্তকে বেশি ভালোবাসি। এই জন্য ভগবান বললেন, কেউ যদি আমার সামনে অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিই, কিন্তু আমার ভক্তকে যদি কেউ অশ্রদ্ধা করে সেই মূর্খের বদন আমি কোনোদিন দর্শন করি না। তিনি যে বিছানায় ঘুমায় সেই বিছানায় ভক্ত সুদামাকে ঘুমাতে দিয়েছেন।
বিছানায় শয়নে গেছে এই ভক্ত সুদামার চরণের পাশে বসে ভক্তের চরণে সেবা করছেন টিপে টিপে আমার ভগবান। নিজের হাত দিয়ে টিপে টিপে ভক্তের চরণ দুটি সেবা করছেন, কিন্তু ভগবান তো জানে যে ভক্ত আমার জন্য কি এনেছে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা, হ্যাঁ রে, এত দূর থেকে তুই আমার কাছে এসেছিস, বন্ধুর বাড়িতে এসেছিস। এখন বন্ধুর বাড়িতে যদি কেউ যায় সে তার খালি হাতে যেতে পারে না। তাই ভগবান ভক্ত সুদামাকে ডেকে বলছে, সুদামা, তুই এত দূর থেকে তুই আমার কাছে এসেছিস, কিরে সুদামা, তুই আমার জন্য কিছু নিয়ে আসিস না? এদিকে সুদামা মনে মনে চিন্তা করছে, আমি যে কৃষ্ণের জন্য স্বপ্ন ছেড়ে এনেছি, আমার কৃষ্ণ এই দ্বারকার রাজা, কত নামি দামি বস্তু আমার কৃষ্ণ সেবা করে, কত ফল, কত দই সন্দেশ, কত আঙুর আপেল, কত নামি দামি দ্রব্য আমার কৃষ্ণ সেবা করে। এত কিছুর মধ্যে এই শুকনো ছিঁড়ে আমি কেমন করে বের করবো? সুদামা মনে মনে চিন্তা করলেন, এই শুকনো ছিঁড়ে আমি বের করবো না, কারণ আমার কৃষ্ণ তো দ্বারকার রাজা, এই শুকনো ছিঁড়ে কি আমার কৃষ্ণ সেবা করবে? কিন্তু সুদামা তো জানে না, কোনো ভক্ত যদি ভক্তি ভরে আমার ভগবানকে কেউ বিষও দেয়, আমার ভগবান সেই বিষও তিনি নিজে গ্রহণ করে। যেমন ভক্ত প্রহ্লাদকে মারার জন্য যখন ওর পিতা হিরণ্যকশিপু ওকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিলেন, ওকে যখন ওর মা কিছু নাড়ু দিয়েছিলেন দই বারিকের কাছে, তখন হিরণ্যকশিপুর ওই নাড়ুর ভিতরে বিষ মাখিয়ে দিয়েছিলেন। ওই অন্ধকার কারাগারের ভিতরে সেই বিষ মাখানো নাড়ু নিয়ে যখন ভক্ত প্রহ্লাদের কাছে দিয়েছে, ভক্ত প্রহ্লাদের সেই বিষ মাখানো নাড়ু ভগবানের নামে নিবেদন করে যখন সেবা করতে যাবে, তখন আমার ভগবান ছুটে এসে, কোথায় ছিল, ছুটে এসে সেই বিষ মাখানো নাড়ু নিজে সেবা করে। ওই অমৃত মাখা নাড়ু ভগবান ভক্তের মধ্যে। ভগবান বললেন, কোন ভক্ত যদি ভক্তি ভরে আমাকে বিষ দেয়, আমি সেই বিষ গ্রহণ করি। ভগবানই জানে যে ভক্ত সুদামা আমার জন্য কি এনেছে। সুদামা যখন চিনির টোপলাটা তার বগল ডাবায় করে রেখেছে, ভগবান বুঝতে পেরেছে যে সুদামা তো সেই এই চিনির টোপলাটা বের করবে না, তার কি করে ওই ভক্তের ভক্তির বস্তু আমি গ্রহণ করবো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কিরে শুধু শয়ন করবে? এতদিন পরে দেখা হলো, তুই মধ্যে একটু আলিঙ্গন করবো না? তুই আমাকে একটু জড়িয়ে ধরবি না? আয় আমাকে একটু জড়িয়ে ধর। এই বলে কৃষ্ণ যখন বলেছে আমাকে জড়িয়ে ধর, সুদামা তার দুটি বাহুকে প্রসারিত করে যেই না কৃষ্ণকে জড়িয়ে ধরতে গেছে, অমনি সেই চিড়ের টোপলাটা নিচে পড়ে গেছে। আর চিড়ের টোপলাটা যেই না পড়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ সেই চিড়ের টোপলাটা তুলে দেখে যে আমার ভক্ত সুদামা আমার জন্য চিড়ি এনেছে। কেননা আপনি যদি সারাদিন মিষ্টি খান, মিষ্টি খাওয়ার পরে কোনো এক সময় আপনার মিষ্টি খেতে ইচ্ছা করবে না, তখন আপনার মনে মনে চিন্তা হবে, এখন যদি আমার দুটো কেউ চানাচুর দিত তাহলে চানাচুর খেতে ভালো লাগতো। তাই ভগবানেরও আজকে এই দ্বারকায় রাজা হয়েছে বলে তিনি কত ছানা ননি মাখন কত কিছু খায়। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে ডেকে বলছে, সুদামা, তুই আমার জন্য চিড়ি এনেছিস, জানিস বন্ধু, আমি যেদিন হতে এই দ্বারকায় রাজা হয়েছি, এই রাজদ্রব্য খেতে 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 আমার মুখটা বড় তিতো হয়ে গেছে। এই দই সন্দেশ আঙুর আপেল এসব বস্তু খেতে খেতে আমার মুখটা বড় তিতো হয়ে গেছে, কিন্তু তুই যে আজকে চিড়ে এনেছিস, ওরে এই শুকনো চিড়ে খেতে কষ্ট হবে বলে শুকনো চিড়ে আবার ভিজাই এনেছিস। ভক্ত সুদামা নয়নের জলটা ছেড়ে দিয়ে কৃষ্ণকে ডেকে বলছে, কৃষ্ণ রে, আমি এত শত বুঝি না, আমি তোর কাছে আসবো বলে যখন মোর স্ত্রী করলাম, আমার স্ত্রী লোকে দ্বার থেকে শুকনো চিড়ে এনেছি। সেই শুকনো চিড়ে আমি নিয়ে আসতে আসতে পথে মনে মনে চিন্তা করলাম,
কৃষ্ণ তো তারকার রাজা, কত দই শক্তি সাগর আপের প্রত্যেক দিনে সেবা করি। আমার এই শুকনো চিরকে আমার কৃষ্ণ সেবা করে। ও ভাই কানাই রে, এই কথা ভাবিতে ভাবিতে আমার এই চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গেছে। আমার চোখের জলে চিড়ে চিড়ে ভিজে গেছে। আহা তোর এই কথা কথা ভাবিতে ভাবিতে যেই না বলেছি আমার ভগবান দুটি বাহুকে প্রসারিত করে সুদামার কাছে গিয়ে বলছে, সুদামা তুই আমাকে এত ভালোবাসিস, তুই আর দূরে থাকিস না, একবার আয় আয় ভক্ত, আমি তোর সঙ্গ করে। ওরে একবার আয় ভগত, তোর সঙ্গ করি। তোর চরণ দুটি দেখবার আয় ভক্ত